হেনরি ক্যাভিল। জনতার মতে হেনরি ক্যাভিলই নাকি এই পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ। ডেডপুল অ্যান্ড ওলভারিন সিনেমায় হেনরি ক্যাভিলকে ওলভারিন লুকে দেখার পর চমকে গেছে বিশ্ববাসী। কারণ এতদিন অবধি ক্যাভিলের কথা উঠলেই লোকের মনে পড়তো সুপারম্যানের কথা। তবে জানলে চমকে যাবেন, পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষকেও নিজের কেরিয়ার শুরু করতে হয়েছিল ব্যর্থতা আর রিজেকশনকে সঙ্গী করে। কখনো তাকে বাদ দেওয়া হয়েছিল জেমস বন্ডের চরিত্র থেকে, কখনো আবার সুপারম্যানের চরিত্র থেকেই বাদ পড়েছিলেন ক্যাভিল। কিন্তু তা সত্ত্বেও হাল ছাড়েননি হেনরি। তাহলে চলুন আজ আপনাদের গল্প বলি হলিউডের সেই সুপারস্টারের, যিনি মার্ভেলের সবচেয়ে বড় ফ্যান হওয়া সত্ত্বেও বিখ্যাত হয়েছিলেন ডিসি কমিক্সের ক্যারেক্টারের হাত ধরে। হেনরি ক্যাভিল। হলিউডের এই বিখ্যাত অভিনেতার প্রেমে নাকি এই দুনিয়ার তামাম মহিলারা পাগল। এমনকি হেনরি ক্যাভিলের সহ অভিনেত্রীরাও নাকি ক্যাভিলের ক্যারিশমায় ফিদা। তবে হ্যাঁ, এ কথা সত্যি যে হেনরি ক্যাভিলের পেটাই চেহারা, মিষ্টি হাসি আর নীল চোখ একটা আলাদাই সৌন্দর্য বহন করে। তাই ক্যাভিল সাহেবের জন্ম 1983 সালে ইংল্যান্ডে। ক্যাভিলের মা ছিলেন একজন ব্যাংকার আর বাবা ছিলেন স্টক ব্রোকার। ফলে দারিদ্র কি জিনিস সেটা ক্যাভিলকে কোনোদিনই বুঝতে হয়নি। স্কুলে পড়াকালীন রাগবি খেলা আর অভিনয়ে তুখোড় ছিলেন ক্যাভিল। ফলে স্কুলের অর্ধেক মেয়েরাই ক্রাশ খেয়ে বসে থাকতো হেনরি ক্যাভিলের ওপর। কিন্তু ক্যাভিল ছিলেন একটু আলাদা। ছোটবেলা থেকেই বিভিন্ন কমিক্স আর মাইথোলজিক্যাল বইয়ে ডুবে থাকতে ভালোবাসতেন তিনি। নিজের চেষ্টায় মাত্র 18 বছর বয়সে ইংরেজি, স্প্যানিশ, ফ্রেঞ্চ আর ইটালিয়ান ভাষায় ঝরঝরে কথা বলতে পারতেন ক্যাভিল। ক্যাভিলের যেহেতু কমিক্স পড়ার সাংঘাতিক নেশা ছিল, তাই তিনি সবসময় চাইতেন কোনো সুপারহিরোর ভূমিকায় অভিনয় করতে। তবে নিজের কেরিয়ার জীবনের শুরুতে বিভিন্ন টিভি সিরিজে অভিনয় করার সুযোগ পেলেও রূপলি পর্দা ক্যাভিলকে বারংবারই ব্যর্থতা উপহার দিয়েছিল। 2004 সালে সুপারম্যান চরিত্রের জন্য অডিশন দিয়ে সিলেক্ট হয়েও যান ক্যাভিল। কিন্তু তারপরেই বদলে যায় সেই সিনেমার পরিচালক, আর নতুন পরিচালক এসে ক্যাভিলকে বাদ দিয়ে সুপারম্যান রিটার্ন সিনেমার জন্য বেছে নেন ব্র্যান্ডন রুথকে। 2005 সালে হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার সিনেমায় সেড্রিক ডিগ্রয় চরিত্রের জন্য ক্যাভিলকে বাছা হয়। কিন্তু পরে সেই চরিত্রে অভিনয় করেন রবার্ট প্যাটিনসন। ওদিকে টুয়াইলাইট সিনেমার জন্য হেনরি ক্যাভিলকে নায়ক বাছা হলেও সেখানেও ক্যাভিলের রোলটা ছিনিয়ে নেন রবার্ট প্যাটিনসন। একের পর এক বিখ্যাত চরিত্রে অভিনয় করার সুযোগ হাতছাড়া হওয়ার পরে ভেঙে পড়েন ক্যাভিল। কিন্তু তখনও সবচেয়ে বড় ধাক্কাটা খাওয়া বাকি ছিল ক্যাভিলের। জেমস বন্ড সিরিজের ক্যাসিনো রয়্যাল সিনেমায় হেনরি ক্যাভিলকে এই বন্ড হিসেবে বেছে নেন পরিচালক। কিন্তু প্রোডাকশন হাউসের তরফ থেকে একদম শেষ মুহূর্তে ক্যাভিলকে সরিয়ে বন্ড হিসেবে বেছে নেওয়া হয় ড্যানিয়েল ক্রেইগকে। এই ধাক্কাটা সামলাতে বেশ খানিকটা সময় লেগে যায় ক্যাভিলের। তবে হলিউডের যুদ্ধক্ষেত্রে দাঁতে দাঁত চেপে লড়াই জারি রাখেন ক্যাভিল। এরপর টিউডার নামের এক টিভি সিরিজ দিয়ে ফিরে আসেন ক্যাভিল। তবে হেনরি ক্যাভিলকে সারা বিশ্ব চিনতে শুরু করে 2013 সালে। কারণ 2013 সালেই মুক্তি পায় সুপারম্যান সিরিজের নতুন সিনেমা ম্যান অফ স্টিল, যেখানে ক্যাভিলকে দেখা যায় ক্লার্ক কেন্ট এবং সুপারম্যান উভয় চরিত্রেই। আর এই একটা সিনেমায় ক্যাভিলকে লাইমলাইটে নিয়ে চলে আসে। এরপর একে একে ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান, জাস্টিস লিগ, মিশন ইম্পসিবল এবং এনোলা হোমসের মতো বিখ্যাত কাজের সঙ্গে জুড়তে শুরু করে হেনরি ক্যাভিলের নাম। ওদিকে নেটফ্লিক্সের বিখ্যাত সিরিজ দ্য উইচারে হেনরি ক্যাভিলের অভিনয় দেখে মুগ্ধ হয়ে যান সকলে। ক্যাভিল নিজের অভিনয় দক্ষতা দিয়ে সবাইকে বুঝিয়ে দেন, সৌন্দর্যের পাশাপাশি আমার কাছে আরেকটা সুপার পাওয়ারও রয়েছে, আর সেটা হলো আমার অভিনয়। কিছুদিন আগে যখন ডিসি কমিক্সের তরফ থেকে নতুন সুপারম্যান সিনেমায় হেনরি ক্যাভিলকে বাদ দেওয়ার খবর সামনে আসে, রাগে ফেটে পড়ে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা হেনরি ভক্তেরা। কিন্তু ঠিক সেই সময় মোক্ষম চালটা চেলে দেয় মার্ভেল কমিক্স। ডেডপুল অ্যান্ড ওলভারিন সিনেমায় খানিকক্ষণের জন্য ওলভারিন চরিত্রে ক্যাভিলকে দেখিয়ে দেন মার্ভেল কর্তারা। আর ওই কয়েক সেকেন্ডের ক্যামিও চরিত্রই আপাতত ঝড় তুলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। লোকে বলতে শুরু করে দিয়েছে হিউ জ্যাকম্যানের পর তারা একমাত্র হেনরি ক্যাভিলকেই চান ওলভারিন চরিত্রে। তাই হেনরি ছাড়া আর কাউকে যেন ওলভারিন চরিত্রে কাস্ট করা না হয়। এইবার দেখার মার্ভেল হেনরি ক্যাভিলকে নিয়ে আলাদা করে ওলভারিনের কোনো সিনেমা বানায় কিনা। তবে হেনরি ক্যাভিলকে নতুন অবতারে দেখার জন্য তার ভক্তরা যে মুখিয়ে আছে, একথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। গোটা আল্টিমেট মোটিভেশন টিমের তরফ থেকে হেনরি ক্যাভিলকে তার আগামী কাজগুলোর জন্য শুভেচ্ছা। আপনি ভালো থাকুন মিস্টার ম্যান অফ স্টিল। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আল্টিমেট মোটিভেশন। আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আল্টিমেট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।